আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু নুব রাইডার। তো আজকে আমরা একটা ট্রিপে বের হয়েছি। অনেকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে কোথায় যাওয়া যায়। সো আমরা আজকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আমাদের আরও আগে সকাল সকাল রওনা দেওয়ার কথা ছিল, আর আসলে বৃষ্টির কারণে অলমোস্ট 1 ঘন্টায় 15 মিনিট দেরি হয়েছে আমাদের। তো প্যারা নাই, বৃষ্টি থামছে, বের হয়েছি। এখন যাচ্ছি ফুয়েল লোড করতে। ফুয়েল লোড করে এরপরে বাকি কথা হবে। বাই দ্য ওয়ে, আমরা যাচ্ছি 2টা বাইক। একটা হচ্ছে আমার এটা, এবং আর একটা হচ্ছে আমার সামনের এই MT-15। সো ওকে, দেখা হবে ফুয়েল লোড করার পরে। ফুয়েল অলরেডি নেওয়া হয়ে গেছে। আমরা এখন আছি মহাখালী। এখান থেকে বনানী হয়ে 300 ফিট হয়ে এরপর আমরা বের হব। তো আমাদের আসলে কমিউনিকেটর কানেক্ট করতে অনেক সময় লাগছে, আমরা পারি নাই প্রথমে। সো এই তো এখন যাচ্ছি। এই শহরে জ্যাম ট্যাম দেখিয়ে কোনো লাভ নাই। 300 ফিটে উঠে ক্যামেরা অন করছি। এখন আছি 300 ফিটে। তো অন্যান্য দিনের তুলনায় আজকে দেখলাম গাড়ির প্রেশারটা বেশ ভালোই, মানে রাস্তায় প্রচুর গাড়ি। আই ডোন্ট নো ওয়াই, মেবি HSC এক্সাম বা এই পারপাস কোনো কিছু একটা হতে পারে। তো আমরা 300 ফিট হয়ে কাঞ্চন ব্রিজে উঠবো না, কাঞ্চন ব্রিজের থেকে বামে চলে যাব। নতুন যে বাণিজ্য মেলাটা হয় ওখান দিয়ে আমরা বের হব। ওখান দিয়ে গিয়ে ঘোড়াশাল হয়ে শনপাড়া হয়ে আমরা বের হব। যাক, অনেকক্ষণ পরে একটু ফ্রি রোড পাইছি। ভাই সামনে রাস্তা ফাঁকা, ইন্টারকমে আমার সাথে মসি ভাই কানেক্ট আছে। মনে হচ্ছে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে সামনে আমরা একটা বৃষ্টি পেতে পারি। তো বৃষ্টিতে মসি ভাই ওনার কোনো প্রবলেম হবে না, কারণ ওনাদের 2টা রেইনকোট আছে। বাট ফ্যাক্ট হচ্ছে আমার একটু প্রবলেম হয়ে যাবে, আমার রেইনকোট একটা। তো প্যারা নাই, আমার প্ল্যান যেটা, আমি যদি হেভি রেইন না হয় তাহলে ভিজেই চালাবো। বাট তখন আসলে আই থিঙ্ক ব্লগটা করতে পারবো না বৃষ্টি হইলে। তো মেইনলি এই জন্যই চাচ্ছি না যে বৃষ্টিটা আসুক। এখন দেখি, বাকিটা আল্লাহ ভরসা। অ্যাকচুয়ালি সোজা যে কাঞ্চন ব্রিজের পরে যে হাইওয়েটা, ওইটা অ্যাভয়েড করার জন্যই আমাদের আসলে একটু ঘুরে যাওয়া। আমরা বেশ ঘুরে যাব হাইওয়েটা অ্যাভয়েড করার জন্য, কারণ ঢাকা সিলেট হাইওয়ে আসলে রাস্তা খুবই বাজে। সো এই তো, ওয়েদারটা বেশ ভালো এখন। এই সামনে CNG আসতেছে, ওয়েদারটা বেশ ভালো, রোদও নাই বৃষ্টিও নাই। আশা করি এরকমই থাকবে। ও ভাই, রোদ উঠে গেছে। রোদ থাক ভাই, বৃষ্টি না হোক, কোনো সমস্যা নাই। তাইলে ভাই ভিডিও করতে পারবো, আর রেইনকোটের প্যারাটাও নেওয়া লাগবে না আমার। কিরে, এদিক দিয়ে আসার জায়গা তোর আবার রং করছে কেনা নাইমা দিলে তো আবার বুঝবো। আর রঙে আসছে, এদিক দিয়ে যাইবো নাকি? এদিক দিয়ে এখন আমরা আছি যে ঘোড়াশালের যে রাস্তাটা সেটাই। তো এখান দিয়ে আমরা ঘোড়াশাল ব্রিজ আর কি পার হব। রাস্তায় গাড়ি ঘোড়া আছে, ওয়েদারও বেশ ভালো আলহামদুলিল্লাহ। সো আমরা আসলে আস্তে আস্তেই যাব, আমাদের কোনো রাশ নাই, আমরা কোনো রিক্স নেব না। আসলে দিনের বেলায় যে হাইওয়ে, এই হাইওয়ে বা লং ট্যুরে আমি সবসময় আসলে অ্যাভয়েড করার ট্রাই করি। বাট এবার যেহেতু ওয়াইফ আছে সাথে, দ্যাটস ওয়াই আসলে রাত্রে জার্নি করার রিস্কটা নেই।
এই রাস্তাটাও বেশ ভালো, এখন পর্যন্ত খারাপ রাস্তা খুব কম পাইছি। সো দেখি কত দূর কি যাওয়া যায়। এদের ভাই কোনোদিন ভাই কি কমো আর এরা ফাঁকা পাইলেই ঢুকা দিতে চায় ভাই, না দেখা দাও। ঘোড়াশালের রাস্তাটা মাশাআল্লাহ বেশ ভালো। আস্তে ভাই আস্তে আসেন। ওরে দুই সাইডে আসলে এখন হাওর। হ্যাঁ বর্ষা তো ভাই, এগুলো আসলে ধান ক্ষেত বুঝছেন। বাস আসতেছে একটা ভাই, হ্যাঁ শালার বেটা এমন চাপ দিছে, সাবধানে ভাই। এখন আমরা একটা হাইওয়ের দিকে উঠবো। সরি ভাই কষ্ট দিলাম। এখন আমরা আছি ঘোড়াশাল ব্রিজে একটু আগে। আমরা এখনো ঘোড়াশাল ব্রিজে উঠি নাই। আমরা মেইনলি ম্যাপ দেখে দেখেই যাচ্ছি, রাস্তা ওরকম আসলে চেনা না আমার। টিল নাও রাস্তা এত খারাপ পাই নাই। এখন সামনে দেখা যাক কি অপেক্ষা করছে। দিনের বেলা হাইওয়েতে এটাই আসলে প্যারা, মানে কখন কে কোথা দিয়ে যাবে এটা বোঝা যায় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ রাস্তাটা অনেক সুন্দর। আসলে ম্যাপে কিসের জ্যাম দেখালো বুঝলাম না। এই যে দেখেন, এটার কোনো মানে হয়? সে কিন্তু দেখছে যে আমি আছি এখানে, এরপরেও সে। আর আমি এই লুকিং গ্লাসটা নিয়ে বেশ প্যারা খাচ্ছি, বারবার লুকিং গ্লাসটা লড়ে যাচ্ছে। এটা গতকালকে ফিক্স করেছি, তো আজকে আবার এরকম হচ্ছে। দেখি শ্রীমঙ্গল গিয়ে যদি কোনো গ্যারেজ পাই তো এটা আমি ফিক্স করে ফেলবো। এটা হচ্ছে ঘোড়াশাল ব্রিজ। আমরা এখন ঘোড়াশাল ব্রিজে আছি। ওইটা মনে হয়, ওই ব্রিজটা মনে হয় নির্মাণাধীন, কাজ চলছে। আমরা ঘোড়াশাল পার হয়ে আমরা এখন ঢাকা সিলেট হাইওয়েতে উঠে গেছি। আসলে ম্যাপের নেভিগেশনটা আমাদের ভুল হয়েছে, আমরা এটা থেমে ঠিক করবো একটু পরে। আরও দাঁড়ান, ওভারটেক করে এরপরে কথা বলছি। রাস্তার অবস্থা এত বাজে, মানে আপনি নিজে একটা ওভারটেক করবেন সেটাতেও ভয় লাগে। প্লাস হচ্ছে আমার লুকিং গ্লাসের এই অবস্থা। আমরা এখন যেখানে আছি সেখান থেকে ভৈরব দেখাচ্ছে 30 কিলো। এই আল্লাহ, রাস্তার যে অবস্থা বলার বাহিরে। এত তো এখান থেকে ভৈরব যেতে 30 কিলো, তো তার আগেই ভাবতেছি আমরা একটু একটা ব্রেক নেব। আসলে এই ভাঙাচুরা রাস্তায় চালাইতে আর ভালো লাগতেছে না, তো আমরা দেখি একটা রাস্তা খুঁজে বের করছি সরাইলের, তো সরাইল দিয়ে ঢুকবো। মাঝখানে বেশ কিছুক্ষণ ক্যামেরা অফ রেখেছিলাম, কারণ রাস্তার অবস্থা আসলে খুবই বাজে। এখানে আসলে ভিডিও করবো কি, ভিডিও
আসলে নিজের বাইক চালানোই দায় ওইখানে, যে অবস্থা রাস্তার। তো এখন একটু ভালো রাস্তা পেয়েছি, অ্যান্ড আল্লাহর অশেষ রহমতে আমরা আবার কমিউনিকেটর কানেক্ট করতে পেরেছি। আমরা এখন যেখানে আছি এখান থেকে ভৈরব প্রবাবলি হবে আর 7 থেকে 8 কিলো। আমরা ভৈরব থেকে সরাইল বাজার হয়ে শায়েস্তাগঞ্জ হয়ে দেন শ্রীমঙ্গল ঢুকবো, কারণ সরাইলের রাস্তাটা ভালো, এর আগেও এসেছি ওখান থেকে। সো ওই রাস্তাটাই ধরার প্ল্যান আছে, বাকিটা এখন আল্লাহ ভরসা। যদি ম্যাপ মিস না করি তাহলে আমরা ইনশাআল্লাহ ওই রাস্তায় ঢুকে যেতে পারবো। এদিকে আসলে আশঙ্কা ছিলাম যে বৃষ্টি হবে কি না, এখন দেখতেছি আল্লাহর রহমতে বৃষ্টি হবে না মনে হচ্ছে। এখানে প্রচণ্ড রোদ, ফকফকা। আমরা এখন আছি জগন্নাথ ব্রিজে। তো ব্রিজটা আসলে অনেক সুন্দর, এই যে দুই পাশে বিল, যে এই পাশে আমি আছি আর এই পাশে বিল, বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, ব্রিজটা কাঁপতেছে ভাই, ব্রিজটা কাঁপতেছে, খুব ভয় লাগতেছে। ওকে, আমরা এখন এখান থেকে বের হব। এখন আমরা ভৈরবে আছি। সো এই যে ভৈরবের গোল চত্বরটা, এখানে একটা সিগন্যালে আটকে আছি। ও থ্যাংক ইউ সার্জেন্ট। ও না, উনি মনে হয় টিএ সার্জেন্ট। হ্যাঁ ভাই, উনি ওসি আর কি। না ভাই, মামলা কেন দেবে, সব ওকে আছে। এখানে কি, এখানে তো টোল নাই মনে হয়, টোল নাই দেখি এই লোকালগুলো কই যায়। টোল নাই ভাই, টোল আছে? আচ্ছা ভাই, আমি দিচ্ছি, দাঁড়ান। এখানে টোল আছে নাকি? এখন আমাদের এই পাশ দিয়ে গেছে দেখে আমাকে দিতেই হইব না? এটা কি নিয়ম হইলো? চাইলে কিন্তু চলে যেতে পারতাম, কিন্তু থামাইছেন দেখে দিলাম। এটা ঠিক না, সবার জন্য এক নিয়ম হইতে হবে। সব ছেড়ে দিবেন কেন? আমার জানার মতে বাইকের কোনো টোল নাই, তাও আপনারা হচ্ছে নিচ্ছেন, নেন, ঠিক আছে। ঠিক আছে ভাই, ওকে, আল্লাহ হাফেজ। ওকে, আমরা এখানে টোল দিলাম, টোল দিয়ে এখন আমরা সেতু পার হব। দেখ কি সেতু জানি না। নাম কি ভাই সেতুটার? ভৈরব সেতু না? ভাই ব্রিজের এই পারে আসার পর ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে। এদিক দিয়ে রাস্তা মোটামুটি ভালোই আছে, ভৈরব ব্রিজটা পার করার পরে রাস্তা খারাপ পাই নাই এখনো। ও রে, মানে কয়টা পথ হল আপনি অ্যাভয়েড করবেন, আসলে খাইতেই হবে মারা। ফ্র্যাঙ্কলি স্পিকিং এখন বেশ গরমই লাগছে আমার কাছে। আর আমরা আসলে সকালে নাস্তাও করি নাই ওভাবে, তো ক্ষুধা লাগা স্টার্ট হয়েছে। প্ল্যান আছে, মানে এখন টুকটাক খেয়েছি, নাস্তা করি নাই, কেক টেক চিপস এগুলো খেয়েছি।
প্ল্যান আছে একবারে হবিগঞ্জ গিয়ে কিছু খাবো, এখন দেখা যাক, এটা ডিপেন্ড করবে হবিগঞ্জে কখন থাকি সেটার ওপর। আর একটা প্রবলেম হচ্ছে ডিরেক্ট সানলাইটে ম্যাপটা দেখতে ভালোই প্রবলেম হচ্ছে এই ফোনের ডিসপ্লেতে। আমরা এখন সরাইলের রাস্তায় ঢুকতেছি, এখান দিয়ে হবিগঞ্জ আর কি যাব। এই যে লেখা শ্রীমঙ্গল। এ ভাই নাসিরাবাদ কোন দিকে? নাসিরাবাদ, 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 নাসিরাবাদ ভাই। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে লেখা। থ্যাংক ইউ। আহেন আহেন ভাই। আমরা এখন আছি ঢাকা সিলেট হাইওয়েতে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাওয়ার কথা ছিল ওই রাস্তাটা অ্যাকচুয়ালি আমরা ভুল করেছি, আমরা ওই রাস্তা দিয়ে ঢুকতে পারিনি। তো আসলে এইটা আমরা ডিসকভার করছি অনেক পরে এসে, দ্যাটস ওয়াই আসলে এখন আর ঘুরে ওই রাস্তা দিয়ে না গিয়ে এখন খারাপ রাস্তা দিয়েই যাচ্ছি। রাস্তা আসলে কি বলবো, এটা মানে বাইক শেষ এরকম একটা ফিল আসতেছে। বাট সরাইলে যে রাস্তাটা, ওই রাস্তাটা খুব ভালো ছিল, ওই রাস্তাটা মিস করে ফেলছি আনফর্চুনেটলি। আর আমাকে লুকিং গ্লাস অনেক ভেজাল করতেছে, অনেক প্যারা দিচ্ছে। এখান থেকে ম্যাপে দেখাচ্ছে আমাদের রিসোর্টে পৌঁছাতে অলমোস্ট 2 আওয়ার্স লাগবে। সো এখন বাজে 1টা, আশা করি আমরা 2:30-3টার মধ্যে পৌঁছে যাব। রাস্তাটা কার্পেটিং করছে, দেখি কত দূর আছে। আসলে বিভিন্ন জায়গায় দেখেছি রাস্তার কাজ চলছে, জানি না আসলে কবে সিলেটবাসীর এই ভোগান্তির অবসান ঘটবে, কারণ রাস্তা এত খারাপ। আর যারা বেসিক্যালি বাইকার তাদের জন্য তো অনেক পেরেশানি অ্যান্ড অনেক রিস্ক অলসো। শ্রীমঙ্গলের দিকে যত যাচ্ছি আবহাওয়া তত মেঘলা হচ্ছে, মনে হয় শ্রীমঙ্গলে বৃষ্টি হচ্ছে। ভাই শ্রীমঙ্গল কোন দিকে? হ্যাঁ, এদিক দিয়ে শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ। অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছে কি কি, আমরা একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম, মানে এত সানলাইট ছিল তখন ম্যাপটা আসলে দেখতে পাচ্ছিলাম না, আর ওইখানে অনেক রাশও ছিল, মোড় আছে, ওইখান থেকে বাম দিকে যায় যে রাস্তা আমরা যেতে যাচ্ছিলাম, আই মিন হবিগঞ্জের যে রাস্তাটা সেদিকে। তো আমরা তাকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই হবিগঞ্জের রাস্তাটা কোন দিকে। সে আই ডোন্ট নো ওয়াই সে আমাকে শায়েস্তাগঞ্জের রাস্তা দেখাই দিছে। তো এখন আমরা শায়েস্তাগঞ্জ হয়ে যাচ্ছি, আমরা মনে হয় শ্রীমঙ্গলের অনেক কাছাকাছি চলে আসছি, কারণ অলরেডি পাহাড় দেখা শুরু হয়েছে অ্যান্ড অলরেডি মেঘও দেখা শুরু হয়েছে। সো মেবি বৃষ্টি পাইতে পারি। বৃষ্টি পড়া শুরু হয়েছে অলরেডি।
আমার ক্যামেরাটা মেবি ব্যাক আপ করে ফেলতে হবে। বৃষ্টির জন্য অলরেডি আমি আমার মিডিয়া মোড প্যাক করে ফেলেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাঘাট ভিজা, বেশ ভালোই বৃষ্টি হয়েছিল। বাট এখন আমি জাস্ট আমার গোপ্রোটাই লাগানো, আমার এখানে মিডিয়া মোড মাইক্রোফোনটা কানেক্টেড না। তো বৃষ্টির মধ্যে রাইড করতে ভালোই লাগছিল, বাট রাইড করতে করতে হঠাৎই রোদ উঠে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এখন আমার সানি ওয়েদার। তো আমি আমার মাইক্রোফোনটা তখন আবার নেমে কানেক্ট করি নাই। তো হঠাৎ রাইড করতে করতে আমরা একটা ব্রিজ পাই যেরকম সুন্দর, জানি না ব্রিজের নামটা কি, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট সেকশনে জানান। বাইক চালাতে চালাতে আমরা একটা রেল ক্রসিংয়ের সামনে এসে পৌঁছাই। এখানে আমরা রেলটাও পাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে রেলটা যাচ্ছে। তো ভাবলাম মোমেন্টটা ক্যাপচার করি, দ্যাটস ওয়াই ভিডিওটা দেওয়া। সো রাইড করতে করতে আমরা মিরপুর বাজার হয়ে শ্রীমঙ্গলের যে মেইন রাস্তাটা সেখানে প্রবেশ করেছিলাম। তো দেখতেই পাচ্ছেন দুই পাশে সবুজ এবং উপরে নীল আকাশ। রাস্তাটাও বেশ স্মুথ ছিল। শ্রীমঙ্গলের দিকে যতই আগাচ্ছিলাম রাস্তার কন্ডিশন আসলে ততই বেটার হচ্ছিল, রাস্তা আস্তে আস্তে স্মুথ হচ্ছিল। এই রাস্তায় রাইড করতেও বেশ ভালো লাগছিল। সাতগাঁওয়ে যে স্ট্যাচুটা আছে, তো ওটার সামনে আমরা থেমেছিলাম বেশ কিছুক্ষণ, বিভিন্ন ছবি টবি তুলে আমরা রওনা দিয়েছিলাম গ্র্যান্ড সুলতান হোটেলের দিকে। তো গ্র্যান্ড সুলতান হোটেলে আমি আগেই পৌঁছে যাই। তো মসি ভাইয়ের জন্য আমি কিছুক্ষণ ওয়েট করি, বিকজ গ্র্যান্ড সুলতান থেকে ডান দিকে আমাদের যে রিসোর্টটা, সেই রিসোর্টটা অবস্থিত। তো মসি ভাই আসার পরে আমরা যে ডান দিকে রোডটা সেখানে রওনা দেই। ব্যাগ কি আছে? রোডটা প্রথম দিকে কিছুটা ভালো হলেও এরপরে শুরু হয় ইটের রাস্তা। তো ইটের রাস্তায় রাইড করতে 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 বেশ কিছুক্ষণ পরে আমরা পাই মাটির রাস্তা। ইটের রাস্তা শেষ হয়ে এরপরে মাটির রাস্তায় পৌঁছাই। তো ওইখান থেকেও বেশ কিছুক্ষণ রাইড করার পরে আমরা আমাদের রিসোর্টটায় পৌঁছাই। 2000 years later. এদিক দিয়ে বামে গেলে সাইনবোর্ড পাবো? এটা এমনি আসার এদিক দিয়ে আসার আর অন্য রাস্তা নাই? আরে এদিক দিয়ে এখন বামে গেলে পাবো?
ভালো রাস্তা থেকে এই রাস্তা দিয়ে আসছি আমরা। $80,000 impressions later. Would you please stop imitating me? It is starting to get very annoying. আরে ভাই এই রাস্তা তো খুঁজেই পাইতেছি না। খুলেন। দুনিয়াটা ঘুরে আসলাম। আমরা এখন আছি পানগান না, এটা অ্যাকচুয়ালি প্রাঙ্গন রিসোর্ট। এই রিসোর্টে আসলাম, আসলে আমরা অনেক ভুল রাস্তা দিয়ে আসছি, তো অনেক কাদা পাড়াটারে আসছি। ইজি একটা ওয়ে ছিল, ওইটা আসলে ম্যাপে দেখায় না, ওনারা বারবার বলছিল, বাট আসলে আমরা এটা ফলো করতে পারি নাই। তো এই যে রিসোর্টটা অনেক সুন্দর, আমরা এখন উপর দিকে উঠবো। এইখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এটা ওদের ডাইনিং অ্যান্ড হচ্ছে উপরে সবগুলা থাকার জায়গা রিসোর্টগুলো। আমি এখন উপরে উঠছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আই হোপ ইউ হ্যাভ লাইক দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফলো করবেন অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। দো এটা আমার প্রথম ভিডিও, অনেক ভুল ত্রুটি থাকবে, সো আমি আর ওকে কি ইমপ্রুভ করতে পারি এটা আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই ফর নাও।